বন্ধুরা, এই মন্দিরে এসে গেছি, যে মন্দিরের কথা আপনাকে গল্প করলাম, কালকে বললাম। এই আমার শ্বশুরবাড়ির, মানে আমার মামা শ্বশুরের বা আমার শাশুড়ি বাপের বাড়ির তরফের যে মন্দির, মানে এই মন্দিরটা আমি ঠিক জানি না এটা কত বছর পুরনো মন্দির। তাই আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম, ও বললো আমি ঠিক বলতে পারবো না কত বছর, তবে আমার হাজব্যান্ড যেটা বললেন, বললো আমার বয়সী 52-53। এটা আমার দাদুর বাবা করে গিয়েছিলেন মন্দির, তার মানে বুঝতেই পারছেন যে এটা কত পুরনো মন্দির। এই ধুদ্র ফুলের রঙগুলো দেখছেন কি মিষ্টি রঙ। এটা আমার মানে মেজো মামা শ্বশুর, যিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন, তার বাড়ির। যিনি আমার সামনে থেকে এগিয়ে চলে গেলেন, উনি আমার মাসি শাশুড়ি হন। মাসি শাশুড়ি আমার শাশুড়ির হচ্ছে মানে খুড়তুতো বোন। যাই হোক, আমি দেখুন বাবাকে দেখাচ্ছি। পুরো দেখুন, পুরো সেই রাজবেশের মতন পরে আছে, নানা রকম ফুলের মালা, মুকুট, চেন, এমনি মালা, মানে কোনোটাই বাদ নেই। ভীষণ সুন্দর লাগছে দেখতে, মানে বাবার বাবা। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে মন্দিরটা। মন্দিরটা সত্যি খুব ভালো লাগার মতন জায়গা, আর খুব ভালো লাগে মন্দিরে আসতে। ওম সুমস্তান দেবস্বস্তি শান্তি শান্তি সেবন কামনা সবে গিয়ে তোমরা ও লাইনে আছি একসাথে এই আমরা তিনজন একসাথে আছি যাও 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 হাত বাই দিন আমি থেকে। আমি ঘরে চলে এসেছি, ঘরে এসে আমি ঘরের পুজো করে নিচ্ছি। আমি যাওয়ার সময় সম্ভব হয়নি, খুব তাড়া ছিল বলে, এত তাড়াতাড়ি সম্ভব হবে না বলে আমি ঘরের পুজো করিনি, শুধু গোপালকে তুলে স্নান করিয়ে গোপালকে খেতে দিয়ে চলে গেছিলাম। এই জন্যে আমি ভাবলাম যে মানে মন্দিরের পুজো সেরে এসে তারপরে ধীরে সুস্থে সুন্দর করে আস্তে আস্তে করে ঘরের পুজো করব। দেখুন আমার এই ঘরের যে বাবা ভোলানাথ, ফুলের রঙটা দেখেছেন কি চমৎকার। এই ফুলের রঙটা প্রত্যেকে একই কথা বলছিল যে ভীষণ সুন্দর এই ফুলের রঙ। শুভ সকাল বন্ধুরা। আজকে তো নীলষষ্ঠী। প্রত্যেক মায়েরাই তার সন্তানের জন্যে বাবা ভোলানাথের কাছে বাতি জ্বালে। আমিও ঠিক তাই করলাম। সকালবেলা বলেইছিলাম আপনাদের যে আমি আমার শ্বশুরবাড়ি, মানে শ্বশুরবাড়ি বলতে আমার মামা শ্বশুরদের, মানে আমার শাশুড়ি বাপের বাড়ির দিক দিয়ে বলছি, ওনাদের অনেক পুরনো, মানে পুরনো আর কি নিজস্ব মন্দির আছে, বহু বছর আগের মন্দির। আমার দাদা শ্বশুরেরও, মানে দাদা শ্বশুরের বাবা হয়তো ওখানে, বাবা কাকারা হয়তো ওখানে মন্দিরটা স্থাপিত করেছিলেন। যাই হোক, সেই মন্দিরেই আমরা প্রত্যেক বছর যাই, নীলের বাতি দিই। গত বছরও আমি ভিডিও ছেড়েছিলাম, আজকেও গেছি, আজকেও অনেকটা ভিডিও করেছি, আমি সবটাই দেখাবো। আর অত সকালবেলা ঘরের পুজো হয়ে ওঠেনি বলে শুধু গোপালকে স্নান করিয়ে তুলে গোপালকে খেতে দিয়ে চলে গেছিলাম। এসে আমি মানে ঘরের পুজো করলাম আর কি। তাই ঠাকুরের সামনে বসেই আপনাদের শুভ সকাল বললাম, শুভ সকাল শুরু করলাম বলে। এবার তো রান্না আছে, রান্না তো করবই, কারণ উপোস তো আমার, আর তো সবার না, বাকি তো সবাই খাবে। তো জানি না কি রান্না করব। নিরামিষ খাবে না ছেলের জন্য কিছু করতেই হবে। ওর বাবা তো যা হোক খেয়ে নেয়। তো যাই হোক, ঠাকুরের সামনে বসে আর ওই খাবার কথা বলছি না। আমার পুজো হয়ে গেছে, এবার আমি রান্নাঘরের দিকে যাব বন্ধুরা। আর হ্যাঁ, আমাদের শ্বশুরবাড়ির যে পৈতৃক যে ঠাকুরের মন্দির, যে মানে বাবা ভোলানাথের যে মন্দির, ওই মন্দির আপনাদের সবার কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
কি ভালো লাগে, মানে ঠিক দক্ষিণ তারকেশ্বরে যেরকম সেই রাজবেশের পড়ায় যেরকম, এখানেও ঠিক তাই। মানে আজকের দিনে এত সুন্দর করে বাবা ভোলানাথকে সাজানো হয় নানা রকম ফুলের মালা দিয়ে, মানে ভীষণ সুন্দর লাগে দেখতে। তা যাই হোক, এখন এতটুকু বন্ধুরা। তারপরে সন্ধ্যেবেলা একটু বাতি জ্বালবো, সামনেই শিব ঠাকুরের মন্দির আছে, যদি পারি ওখানে ইচ্ছে আছে যাব। তবে এখন এতটুকু, বাকিটা পরে আসছি। এই যে বন্ধুরা, বাবা স্নান করতে চলে গেছে। ইচ্ছে ভাজা বসিয়েছি, মানে আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর একটা ওকে ডিমের অমলেট করে দেবো। খাবে না কচি ডিমের অমলেট, কিন্তু একটা ডিমের অমলেট করে দিই। নাস্তার কোনো তরকারি করিনি, আর করিনি বলতে এই যে ছোটো ছেলে হঠাৎ করে বললাম আমি একটু মাংস নিয়ে আসছি, অল্প করে, মানে একদম তোর মতো নিয়ে আস, অল্প মাংস নিয়ে আসছে, একটু মাংস করবো। চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে। ছেলে এসেছিলো, এসে একটু বেরোলো, বললাম আমি এসে খাচ্ছি, একটু ফলপ্রসাদ খেয়ে বেরিয়েছে। আজকের দিনে হয়তো আমার মাছ মাংসটা করা উচিত নয়, কিন্তু যেহেতু আমি তো এখানে কিছুই খাবো না, আমি তো শুধু ফল খাবো, সেই কারণে ছেলে যখন বললো আর না করলাম না, ঠিক আছে আমি করে দিচ্ছি। কথা বলতে বন্ধুরা, ছেলে পুলে কিছু আবদার করবে আর কিছু বলবে, সেটা করব না, সেটা ঠিক না। আর আমি কোনোদিনই রান্নার ব্যাপারে কখনো আমি কাউকেই না বলি না। ওর বাবাও অনেক আগে মানে এখন না, ছেলেরা তখন ছোটো ছিল, ও যখন সমস্ত ক্লাস শেষ করে বাড়িতে ফিরতো, অনেক দূরে দূরে তখন ওর ক্লাস ছিল, ও যখন বাড়ি ফিরতো তখন হয়তো হাতে করে মাংস নিয়ে আসতো কি মাছ নিয়ে আসতো, রাত্রি 10টা, 10:30, 11টা। আমি তখনও কিন্তু রান্না করে দিয়েছি, এরকম না যে আমি সেটা রেখে দিয়েছি তারপরের দিন রান্না করেছি, না। আমি জানি হাতে করে নিয়ে এসছি, সেটা আশা করে নিয়ে এসছি। আর বিশেষ করে তখন ছেলেরাও ছোটো ছিল, আমার সেই অভ্যেসটা রয়ে গেছে। আমি রান্নাতে এমনিও কখনো পিছপা হই না, বা এই আমার রান্না দেখুন না, আমি অনেক সময় হয় কি, হয়তো সমস্ত রান্না বান্না হয়ে গেল, আমি বাসন টাসন মেজে পরিষ্কার করে, মানে আমার কাজের লোক না, আমি নিজেই সব করি, করে টোরে হয়তো একটু বসেছি, ছেলে দেখলাম হাতে করে মাংসের প্লাস্টিক নিয়ে ঢুকলো, এসে বললো ঠিক আছে মা রেখে দাও, কালকে করবো ক্ষণে। তা না, ও তো একটা আশা করে নিয়ে আসছে। আমি কী করি, সঙ্গে সঙ্গে আবার উঠি, কি কতক্ষণ লাগে, সেই রাত্রি হলেও করতে হবে, দুপুরে হলেও করতে হবে, একই ব্যাপার। আর তারপরের দিন হলেও তোমাকে করতেই হবে, এ তো নেই যে অন্য কেউ করে দেবে আমাকে রান্নাটা, আমাকেই করতে হবে। সেই কারণে আমি করেই দিই। আমি রান্নার ব্যাপারে কখনো কোনো দিন পিছপা হই না, যে না আমি করবো না, শরীরটা ভালো লাগছে না, রেখে দিয়ে পরে করবো না, আমি করে দিই। কারণ বাচ্চা কাচ্চারা তো সবসময় সবটা মায়ের কাছেই আবদার করে পায়, সেই কারণে করে দিই। এরপরে আস্তে আস্তে বড় হচ্ছে, আগামী দিন বিয়ে শাদী করবে, জানি না সব কে কীরকম আসবে, তারা কতটুকু তাদের পছন্দ মতন রান্না করে মুখের সামনে ধরতে পারবে সেটা তো জানি না। আর আমি মেয়েদের মানে এখনকার মেয়েদের দোষ দিচ্ছি না, কারণ এখনকার মেয়েরা আমাদের মতন তো মানে মানে সত্যি কথা বলতে হাউস ওয়াইফ না, তারা সব সময় কিছু না কিছুর সঙ্গে, সব মেয়েরাই কিছু না কিছু পড়াশোনার সাথে সাথে অন্য কিছুর সাথে যুক্ত আছে বা থাকবেও। সেই কারণে আমি বলছিও না যে তাদের পক্ষে সম্ভব হবে না, কেন, সত্যিই তাদের সম্ভব হয় না। তবুও যাদের করার ইচ্ছে থাকে তারা এর মধ্যে থেকেই সময় বার করে করতে পারে, যদি মনে করে করবে, মানে করতে পারে। তো যাই হোক, একটু বেশি মানে বড় কথা বলে ফেললাম, যাই হোক কিছু মনে করবেন না। আমি কিন্তু রান্নাকে মানে আগেও বললাম, এখনও বলছি, আমি রান্নাকে একদম ভয় পাই না। আমি খুব মানে আমি রান্না করতে ভীষণ ভালোই বাসি, আর আমি চোখ বন্ধ করে 100 জনের রান্না করে দিতে পারবো একাই, কেন আমি করেওছি। যখন মানে লকডাউন গেল আর কি, করোনার সময় আমি বেশ কিছু 120-130 বাচ্চার মানে বাচ্চাদের খাবার, বাচ্চা বলতে কি বাচ্চা বড় মিশিয়ে 120-25 জনের খাবারের প্যাকেট যেত, আমি সে রান্নাও একা হাতে সব করেছি, অতএব আমার কোনো অসুবিধা হয় না, আমি করতে পারি। আর এই তো এটা সামান্য একটুখানি মাংস, যাই হোক মাংসটা আমার হয়ে গেছে বন্ধুরা, মাংসটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিই। সব কিছু দেওয়া হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ভাবছেন তো আমি সত্যি কথা একটু বিশেষ করে চিকেন নামানোর আগে একটু গরম মশলার সাথে অল্প একটু ঘিও দিই, তাহলে না ঠিক অনুষ্ঠান বাড়ির যে চিকেনগুলো রান্না সেরকম গন্ধ বেরোয়।
বন্ধুরা নিরামিষে আলুর দম করে নিচ্ছি। আলুর দমে যা মশলা দেয় নিরামিষে আলুর দমে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা আর দিয়েছি হচ্ছে আদা জিরে, হ্যাঁ, আর একটু খুব সামান্য হাফ চামচের মতন একটু চাল মগজ বাটা। আর ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর একটু টমেটো, ব্যাস, আর কিছু দিইনি। মশলাটা কষছে, মানে কষে নিই, তারপরে জল দিচ্ছি। আর এদিকে আমি আজকে লুচি করব। এখন তো ভাবছেন এত ছোটো ছোটো আলু, এই আলুগুলো আমরা কিনে আনিনি বাজার থেকে, ওর বাবার এক স্টুডেন্টের বাড়ি থেকে দিয়েছে। তাই ভাবলাম যে ছোটো আলুগুলো অন্য দিন কিছু কেন করবো, আজকে তো সে আমাকে কিছু করতেই হবে নিরামিষই, তাহলে আজকেই করে ফেলে আলুর দমটা। সেই কারণে আজকে একটু আলুর দম করে নিচ্ছি। রাতের খাবার শুরু হয়ে গেছে খাওয়া। কি আলুর দমটা কেমন লাগছে? আলুর দম ভালো হয়েছে, লুচি ভালো হয়নি। লুচিটা গরম ভালো হতো। আরে না, এক্ষুনি করেছি, মানে মিনিট 5 আগে, যেহেতু এখন তো 11:20 বাজে, 5-7 মিনিট আগেই করেছি লুচিটা। ও ইসে সেন্টারে ছিল, আস্তে আস্তে একটুখানি সময়। যাই হোক, আলুর দমটা তো খাচ্ছ, ঠিক আছে। আলুর দম ভালো হয়েছে। আলুটা কিন্তু একজনের বাড়ি থেকে আমার দিয়েছে, ওটাই বলতে যাচ্ছি, বলো যে ওর গ্রাম থেকে নিয়ে এসেছে, নিয়ে এসে বলেছে আপনি নিয়ে যান, আলুর দম করে খাবেন। ঠিক আছে, আলুর দম করেই খাবো। তাহলে ওকে একটা থ্যাংক ইউ বলো, নামটা বলো কে দিয়েছেন। এটা দিয়েছে আমার একটা স্টুডেন্ট, মৌমিতা, না মৌপ্রিয়া সাউ। ওরা যা নিয়ে আসে গ্রাম থেকে, মেদিনীপুর গ্রাম থেকে আমাকে দেয়। খুব ভালো, দিলে ভালো হবে, এটাই হলো ব্যাপার। না, সত্যি কথা, অনেক কিছু দেয়। ছোট্ট ছোট্ট পেঁয়াজও, ও এমনিতেই ভাত দিয়ে পেঁয়াজ খেতে ভালোবাসে বলে ছোটো ছোটো যে ধানি পেঁয়াজ সেগুলো দেয়। প্রচুর জিনিস আসে। এই আমের সময় আপনাদের বন্ধুরা আম খাবো, মানে সেইভাবে আমরা খুব বেশি আম খাই না, কিন্তু কিনে খেলে তো হয়তো একদমই খাওয়া হতো না, মাঝে সাঝে হতো। এত আম আসে, আমি দেখবেন যখন খাবো বা ই করবো দেখাবো, মানে সব রকম আম প্রত্যেক জায়গা থেকে আসে, আমরা সব কিছু পাই। আমরা কেউ দেশে যাচ্ছে একদম টাটকা, যেটা মানে আসল খেজুর গুড়, শীতে সেই একদম 2 লিটারের যে কোল্ড ড্রিঙ্কসের বোতল, ওই বোতলের 1 বোতল এবার শীতে আমাদের ওই আপনার খেজুর গুড় এনে দিয়েছে। সত্যি টেস্টি গুড়, আর একদম অরিজিনাল গুড়। তারপরে ধরুন এই পেঁয়াজ বলুন, আলু বলুন, কত কিছু, নারকোল, কলা, বিভিন্ন রকম জিনিস এক একজন এক এক তার বাড়িতে যায়, নিয়ে আসে। আমরা সত্যি কথাই অনেক কিছুই খেতে পারি। যাই হোক বন্ধুরা, তাহলে রাত্রিবেলা খাবার তো এই যে দেখে নিন, লুচি, আলুর দম আর মিষ্টি নিয়ে বসে পড়েছি। আমার খাবারও নিয়ে বসে পড়েছি, খেয়ে নেব। রাত্রির অনেক হলো, তারপর খাওয়া দাওয়ার পরে আবার এডিট, মানে ভিডিও এডিট করতে হবে, ছাড়তে হবে, এই অনেক রাত্রি হয়ে যায়। যাই হোক, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ভিডিওটা, হ্যাঁ, একটা কথা বলি, আগামী দিনের ভিডিও কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, একদম মিস করবেন না। কারণ আগামী দিন যাবো আর কি আমরা আমার ভাগনার শ্বশুর বাড়ি, নীলগঞ্জের থেকে বেশ খানিকটা ভেতর, মানে দারুণ জায়গা, ভীষণ সুন্দর জায়গা। বদ্যিবিল বলে বোধহয় শুনেছেন। ও, বর্তিবিল। যাই হোক, ওখানে কলকাতা থেকে প্রচুর মানুষ আসে ওখানে ঘোরার জন্যে। দারুণ জায়গা। ওখানে নাকি মানে একটা ঝিল আছে, ঝিলে নাকি নানা রকম কালার ডিজাইন করা সব নৌকো আছে, সব নৌকো করে ঘুরে বেড়ায়। দুদিকে জল, তার মধ্যে নাকি শাপলা ফুল ফুটে থাকে। তারপরে আপনার ওখানে একটা ধাবা হয়েছে ওই ভেতরটাতেই, ওখানে পিকনিক স্পট আছে। ওখানে প্রচুর, মানে ছুটির দিন তো কোনো কথাই নেই, লোকের লোকারণ্য হয়ে যায়, 4 চাকা 2 চাকা ভরে যায় ওখানে। ইচ্ছা আছে ওখানে কালকে যাব, ভিডিও করব। তাই অবশ্যই কিন্তু কালকে ভিডিওটা দেখবেন, একদম মিস করবেন না। এখন এতটুকু, আগামীকাল আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। টাটা, শুভরাত্রি।